আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইফ ইট ইজন্ট ক্রস ফায়ার, হোয়াট ইজ ইট? এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে ইফ ইট ইজন্ট ক্রস ফায়ার, হোয়াট ইজ ইট? এখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এবং প্রশ্ন করা হচ্ছে যে ইফ ইট ইজন্ট ক্রস ফায়ার, যদি এটি ক্রস ফায়ারই না হয়, হোয়াট ইজ ইট? তবে এটি কি? এটি প্রশ্ন করা হচ্ছে যে যদি এটি ক্রস ফায়ারই না হয় তবে এটি কি। নেক্সট, ডিনায়াল ক্যানট মেক দ্য প্রবলেম ডিসঅ্যাপিয়ার। ডিনায়াল শব্দটি ডিনাই থেকে এসেছে। ডিনাই হচ্ছে ভার্ব, যার অর্থ অস্বীকার করা। ডিনায়াল অর্থ হচ্ছে অস্বীকার। আর ক্যানট মেক দ্য প্রবলেম ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া। আর যখন মেক ব্যবহার করা হয়েছে, যে মেক সামথিং ডিসঅ্যাপিয়ার, তখন মনে করবেন যে কোনো কিছুকে বিলীন করে দেয়া বা কোনো কিছুকে উধাও করে দেয়া। যেমন লাফ মানে হাসা, যদি বলা হয় মেক সামবডি লাফ, তখন কিন্তু কাউকে হাসানো। যেহেতু ডিসঅ্যাপিয়ার মানে উধাও হয়ে যাওয়া অথবা বিলীন হয়ে যাওয়া, মেক ব্যবহার করা হয়েছে তখন বিলীন করে দেয়া বা উধাও করে দেয়া এরকম সেন্স বোঝাবে। তো ডিনায়াল ক্যানট মেক দ্য প্রবলেম ডিসঅ্যাপিয়ার। অস্বীকার সমস্যাটিকে উধাও করে দিতে পারে না বা বিলীন করে দিতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, we are heartened by reassurances from the chiefs of the army and the police that there are no misunderstandings between the two agencies during a joint press conference in Cox's Bazar on August 5. অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে উই আর হার্টেন্ড। হার্টেন্ড অর্থ হচ্ছে উৎসাহিত বা আশাবাদী বা উল্লসিত। তো উই আর হার্টেন্ড, আমরা আশাবাদী, বাই রিঅ্যাসিউরেন্সেস। রিঅ্যাসিউরেন্স অর্থ হচ্ছে পুনঃপ্রতিশ্রুতি। তো উই আর হার্টেন্ড বাই রিঅ্যাসিউরেন্সেস, আমরা পুনঃপ্রতিশ্রুতি দ্বারা আশাবাদী। ফ্রম দ্য চিফস অব দ্য আর্মি অ্যান্ড দ্য পুলিশ, এই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যে প্রধান, তাদের কাছ থেকে পুনঃপ্রতিশ্রুতি দ্বারা আমরা আশাবাদী, উল্লসিত বা উৎসাহিত। দ্যাট, যে দেয়ার আর নো মিসআন্ডারস্ট্যান্ডিংস, দেয়ারের ব্যবহার করা হয়েছে। দেয়ার আর নো মিসআন্ডারস্ট্যান্ডিংস, কোনো ভুল বোঝাবুঝি নেই। বিটুইন দ্য টু এজেন্সিস, এই দুটি সংস্থার মাঝে কোনো ভুল বোঝাবুঝি নেই। ডিউরিং আ জয়েন্ট প্রেস কনফারেন্স, একটি যৌথ সংবাদ সম্মেলনে ইন কক্সেস বাজার অন অগাস্ট 5। তো আগস্টের 5 তারিখে কক্সেস বাজারে একটি যৌথ সংবাদ সম্মেলনে যে কথাটি বলা হয়েছিল তাদের এই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর প্রধানদের দ্বারা, যে দুটি বাহিনীর মাঝে কোনো ভুল বোঝাবুঝি নেই, এই পুনঃপ্রতিশ্রুতি দ্বারা আমরা আশাবাদী। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উই এক্সপেক্ট নাথিং লেস ফ্রম দ্য টু ডিসিপ্লিনড ফোর্সেস। তো উই এক্সপেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। উই এক্সপেক্ট নাথিং লেস মানে আমরা কম কোনো কিছু প্রত্যাশা করি না। ফ্রম দ্য টু ডিসিপ্লিনড ফোর্সেস, এই দুটি শৃঙ্খলিত বাহিনীর কাছ থেকে আমরা কম কোনো কিছু প্রত্যাশা করি না। However, we are flabbergasted by the IGP's comment that Crossfire is an NGO creation. তো however এখানে কিন্তু এই সেন্সে ব্যবহার করা হয়েছে। however কিন্তু অথবা যাই হোক, উই আর flabbergasted। flabbergasted অর্থ হচ্ছে হতভম্ব। আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। flabbergast অর্থ হচ্ছে হতভম্ব করে দেয়া, আর flabbergasted অর্থ হচ্ছে হতভম্ব। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে বাংলা একাডেমি ডিকশনারি। ফ্লেভারগাস্ট, যার অর্থ হচ্ছে বিস্ময়ে অভিভূত করা বা হতভম্ব করে দেয়া। আর ফ্লেভারগাস্টিড যখন হয়ে যাবে তখন এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, তখন বাংলা হয়ে যাবে হতভম্ব। তো হাউএভার, যাই হোক,
বা কিন্তু উই আর ফ্লাবারগাস্টেড, আমরা হতভম্ব, বাই দ্য আইজিপিস কমেন্ট, আইজিপির মন্তব্য দ্বারা আমরা হতভম্ব, দ্যাট যে ক্রসফায়ার ইজ অ্যান এনজিও ক্রিয়েশন, ক্রসফায়ার হচ্ছে এনজিও সৃষ্টি, এই মন্তব্য দ্বারা আমরা হতভম্ব। নেক্সট, are we to disregard the 107 incidents of shootouts in Cox's Bazar, including 48 in Teknaf, which were recorded by this daily and other newspapers over the last few years, during which at least 184 people were killed? এই প্রশ্নটি অনেক বড়, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে আর উই টু ডিসরিগার্ড, অগ্রাহ্য করা, ডিসরিগার্ড অর্থ হচ্ছে অগ্রাহ্য করা, আর বি টু মানে কোনো কিছু করতে হবে এরকম সেন্সে ব্যবহার করা যাবে বি টু। আর প্রশ্ন করা হচ্ছে বলে আরটা আগে ব্যবহার করা হচ্ছে, আর উই টু ডিসরিগার্ড, আমাদের কি অগ্রাহ্য করতে হবে দ্য 107 ইনসিডেন্টস, 107টি ঘটনা অব শুটআউটস, বন্দুকযুদ্ধের 107টি ঘটনাকে আমাদের অগ্রাহ্য করতে হবে ইন কক্সেস বাজারে, ইনক্লুডিং 48 ইন টেকনাফ, টেকনাফে 48টা সহ, উইচ ইনক্লুডিং অর্থ হচ্ছে সহ, ইনক্লুডিং হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন যার অর্থ হচ্ছে সহ, ইনক্লুডিং 48 ইন টেকনাফ মানে টেকনাফে 48টা শুট আউটসের ঘটনা সহ, উইচ ওয়ার রেকর্ডেড, পাস্ট ইনফিনিটেন্সের প্যাসিভ করা হয়েছে, উইচ ওয়ার রেকর্ডেড যেগুলো লিপিবদ্ধ করা হয়েছিল, বাই দিস ডেইলি অ্যান্ড আদার নিউজ পেপার্স ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে এই দৈনিক সংবাদপত্র এবং অন্যান্য সংবাদপত্র দ্বারা গত কয়েক বছরে যেগুলো লিপিবদ্ধ করা হয়েছিল, ডিউরিং উইচ যে সময়ে অ্যাটলিস্ট 184 পিপল ওয়ার কিল্ড, যে সময়ে কমপক্ষে 184 জন লোক নিহত হয়েছিল, পাস্ট ইনফিনিটেন্সের প্যাসিভ ওয়ার কিল্ড মানে নিহত হয়েছিল, যে সময়ে কমপক্ষে 184 জন লোক নিহত হয়েছিল। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে আমাদেরকে অগ্রাহ্য করতে হবে টেকনাফে 48টা সহ কক্সবাজারে 107টি যে শুট আউটের ঘটনা সেটা কি আমাদের অগ্রাহ্য করতে হবে, যেটি এই পত্রিকা এবং অন্যান্য গত কয়েক বছরে এই পত্রিকা এবং অন্যান্য পত্রিকা দ্বারা যেটা লিপিবদ্ধ করা হয়েছিল, যে সময় 144 জন লোক নিহত হয়েছিল, এই ঘটনাগুলোকে আমাদের অগ্রাহ্য করতে হবে। নেক্সট, আরও প্রশ্ন করা হচ্ছে যে আর উই টু বিলিভ দ্যাট সিন্স দ্য আইজিপি ক্লেইমড দ্যাট ক্রসফায়ার ডাজ নট এক্সিস্ট, it will simply disappear. Are we to believe? Are we to believe? আমাদের কি বিশ্বাস করতে হবে that since the IGP claimed, যেহেতু আইজিপি দাবি করলেন that যে ক্রসফায়ার ডাজ নট এক্সিস্ট মানে ক্রসফায়ারের কোনো অস্তিত্ব নেই, এক্সিস্ট মানে বিদ্যমান থাকা বা অস্তিত্ব থাকা, আর প্রেজেন্ট ইনফিনিটেন্সের নেগেটিভ, ক্রসফায়ার ডাজ নট এক্সিস্ট, ক্রসফায়ারের অস্তিত্ব নেই বা ক্রসফায়ার বিদ্যমান নেই, সেহেতু ইট উইল সিম্পলি ডিসঅ্যাপিয়ার, সেহেতু এটি সাধারণভাবেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে, এই প্রশ্নই করা হচ্ছে। নেক্সট, হোয়াট অ্যাবাউট অল দ্য পুলিশ স্টেটমেন্টস অফ দেম বিং অ্যাটাকড অ্যান্ড দ্য সো কল্ড এক্সচেঞ্জেস অফ ফায়ার লিডিং টু ডেথস? আরও প্রশ্ন করা হচ্ছে হোয়াট অ্যাবাউট, জানতে চাওয়ার বিষয়ে আমরা হোয়াট অ্যাবাউট ব্যবহার করতে পারি। যদি বলি যে তোমার পড়াশোনার খবর কি, তাহলে হোয়াট অ্যাবাউট ইউর স্টাডিজ, তোমার ব্যবসার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস। ঠিক একইভাবে প্রশ্ন করা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট অ্যাবাউট অল দ্য পুলিশ স্টেটমেন্টস, পুলিশের সে সকল বিবৃতির বিষয়গুলো কি, অফ দেম বিং অ্যাটাকড তাদের আক্রমণের শিকার হওয়ার যে বিবৃতি, অ্যান্ড দ্য সো কল্ড এক্সচেঞ্জেস অফ ফায়ার এবং তথাকথিত যে গুলি বিনিময় লিডিং টু ডেথস যেগুলো মৃত্যুর দিকে ঠেলে দেয়া, তো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যে তথাকথিত গুলি বিনিময় এবং তারা যে আক্রমণের শিকার হওয়ার যে বিবৃতি, এই বিবৃতির বিষয়গুলো তাহলে কি, এটাই জানতে চাওয়া হচ্ছে। ইফ ইট ইজ নট ক্রস ফায়ার উইল হি টেল আস হোয়াট ইট ইজ ফ্রেন্ডলি ফায়ার? তো প্রশ্ন করা হচ্ছে আবারও যে ইফ ইট ইজ নট ক্রস ফায়ার, যদি এটি ক্রস ফায়ারই না হয়, উইল হি টেল আস তবে তিনি কি আমাদেরকে বলবেন হোয়াট ইট ইজ, এটা কি, তিনি কি আমাদেরকে সেটা বলবেন? ফ্রেন্ডলি ফায়ার, বন্ধুসুলভ গুলি, প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, such denials only lead to a lack of accountability, and it is because of lack of accountability that some police personnel
think that in the name of fighting drug addiction and terrorism, they have a license to kill. তো such denials, এমন অস্বীকৃতি only lead to a lack of accountability. lead to অর্থ হচ্ছে ঘটানো বা কোনো দিকে ঠেলে দেওয়া, পরিচালিত করা। তো এমন অস্বীকৃতি শুধুমাত্র জবাবদিহিতার অভাবই ঘটায়। ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার অভাব, আর লিড টু অর্থ হচ্ছে কজ মানে ঘটানো। তো এমন অস্বীকৃতি শুধুমাত্র জবাবদিহিতার যে অভাব সেটি ঘটায়। অ্যান্ড ইট ইজ বিকজ অফ ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, এবং এটি শুধুমাত্র জবাবদিহিতার অভাবের কারণেই ঘটে থাকে দ্যাট যে সাম পুলিশ পার্সোনেল, কিছু পুলিশের যে ব্যক্তিবর্গ তারা মনে করে তারা মনে করে যে ইন দ্য নেম অফ ফাইটিং ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড টেরোরিজম, তো এই মাদকাসক্তি এবং টেরোরিজম সন্ত্রাসবাদ ফাইট করার নামে দে হ্যাভ আ লাইসেন্স টু কিল, তাদের হত্যা করার একটি লাইসেন্স রয়েছে। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে এমন অস্বীকৃতি হচ্ছে জবাবদিহিতার অভাবেই ঘটিয়ে থাকে, শুধুমাত্র জবাবদিহিতার অভাবই ঘটিয়ে থাকে, এবং এটি জবাবদিহিতার অভাবের কারণেই ঘটে থাকে। এবং যে কিছু পুলিশ পার্সোনাল যারা আছে তারা মনে করে যে ড্রাগ অ্যাডিকশন এবং টেরোরিজম কে ফাইট করার নামে তাদের হত্যা করার একটি লাইসেন্স রয়েছে, এটা তারা মনে করে থাকে। রোগ পুলিশ অফিসিয়ালস who will hear these denials will take it as an endorsement of their practice and continue with impunity. এটি যদি আমরা ভেঙে বলি, রোগ অর্থ হচ্ছে অসৎ বা দুর্বৃত্ত। তো অসৎ পুলিশ কর্মকর্তা who will hear these denials, যারা এই অস্বীকৃতি বা অস্বীকারগুলো শুনবে, তারা তারা এটাকে গ্রহণ করে নেবে অ্যাজ অ্যান এন্ডোর্সমেন্ট, একটা অনুমোদন হিসেবে গ্রহণ করে নেবে অফ দেয়ার প্র্যাকটিস, তাদের যে রেওয়াজ, তাদের যে এই চর্চার একটি অনুমোদন হিসাবে তারা এটি গ্রহণ করে নেবে। অ্যান্ড কন্টিনিউ, এবং চালিয়ে যাবে উইথ ইম্পিউনিটি, এবং বিচারহীনতার সাথে তারা এই কাজ চালিয়েই যাবে। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে অসৎ পুলিশ কর্মকর্তা যারা এই অস্বীকৃতি বা অস্বীকারগুলো শুনবে, তারা এই রেওয়াজ বা প্র্যাকটিসের যে অনুমোদন হিসেবে তারা এটাকে গ্রহণ করে নেবে, এবং বিচারহীনতার সাথেই তারা এই কাজটি চালিয়ে যেতে থাকবে। নেক্সট, we have seen how in other parts of the world rogue elements within the law enforcement bodies get involved in criminal activities because they are not held accountable and are seldom punished for breach of discipline. এটি একটি বড় সেন্টেন্স। তো এটি বোঝাচ্ছে যে উই হ্যাভ সিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা দেখেছি, হাউ কিভাবে, ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের অন্যান্য অঞ্চলে কিভাবে, রোগ এলিমেন্টস উইদিন দ্য ল এনফোর্সমেন্ট বডিজ এই আইন শৃঙ্খলা বা আইন প্রণয়নকারী সংস্থার মধ্যে যে অসৎ কর্মকর্তা, এখানে এলিমেন্টস মানে অসৎ কর্মকর্তা বা অসৎ যে লোকজন যারা রয়েছে, তারা কিভাবে গেট ইনভলভড, জড়িত হয়ে পড়ে ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা কিভাবে জড়িত হয়ে পড়ে। কারণ দে আর নট হেল্ড অ্যাকাউন্টেবল, কারণ তাদেরকে দায়ী করা হয় না। হোল্ড অ্যাকাউন্টেবল অর্থ হচ্ছে দায়ী করা, আর প্যাসিভ করা হয়েছে দে আর নট হেল্ড অ্যাকাউন্টেবল, হোল্ড থেকে হেল্ড, হেল্ড, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, সেজন্য অ্যামিজার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দে আর নট হেল্ড অ্যাকাউন্টেবল, তাদেরকে দায়ী করা হয় না। অ্যান্ড আর সেলডম পানিশড, এবং তাদের শাস্তিই হয় না। সেলডম এখানে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। আর সেলডম পানিশড, এবং তাদের শাস্তি দেওয়া হয় না ফর ব্রিচ অফ ডিসিপ্লিন, শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয় না। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে আমরা দেখেছি কিভাবে অন্যান্য দেশে আইন প্রণয়নকারী যে সংস্থা রয়েছে তাদের মধ্যে যে অসৎ কর্মকর্তা যারা রয়েছে তারা কিভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয়ে পড়ে, কারণ তাদের দায়ী করা হয় না এবং তাদেরকে শাস্তি দেওয়া হয় না আইন ভঙ্গের জন্য বা আইন লঙ্ঘনের জন্য, তাদের শাস্তিই হয় না আর কি। ইন দিস কান্ট্রি উই অলসো হ্যাভ mechanisms of accountability in place, but they are structurally weak and have become ineffective over time due to lack of effective implementation. তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে ইন দিস কান্ট্রি, আমাদের দেশে,
উই অলসো হ্যাভ মেকানিজমস অফ অ্যাকাউন্টেবিলিটি, আমাদের জবাবদিহিতার কৌশল রয়েছে ইন প্লেস, যথাযথ জবাবদিহিতার কৌশল রয়েছে, জবাবদিহিতার উপায় বা মাধ্যম রয়েছে, বাট কিন্তু দে আর স্ট্রাকচারালি উইক, কিন্তু তারা গঠনগতভাবে বা নৈমিত্তিকভাবে দুর্বল, অ্যান্ড হ্যাভ বিকাম ইনইফেক্টিভ, এবং অকার্যকর হয়ে পড়েছে ওভার টাইম, দীর্ঘ সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে, ডিউ টু ল্যাক অফ ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন। ডিউ টু অর্থ হচ্ছে কারণে, আর ল্যাক অর্থ হচ্ছে অভাব, আর ডিউ টু ল্যাক অফ ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, কার্যকরী বাস্তবায়নের অভাবের কারণে এগুলি অকার্যকর হয়ে রয়েছে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে আমাদের দেশেও জবাবদিহিতার যথাযথ মাধ্যম রয়েছে, যথাযথ কৌশল রয়েছে, কিন্তু তারা গঠনগতভাবে দুর্বল এবং অকার্যকর হয়ে রয়েছে, দীর্ঘ সময় ধরে অকার্যকর হয়ে রয়েছে, এই কার্যকরী বাস্তবায়নের অভাবের কারণে অকার্যকর হয়ে পড়েছে। Sweeping denials like the one made by the IGP on Wednesday will further deepen this malaise. তো সুইপিং ডিনায়ালস মানে খুবই সাধারণ, যে সুইপিং মানে ভেবেচিন্তে কোনো মন্তব্য না করে, মানে ভেবেচিন্তে যখন কোনো মন্তব্য না করা হয় সেটাকে সুইপিং ডিনায়াল বলা হয়, বা সুইপিং স্টেটমেন্ট বা সুইপিং ডিনায়াল। ডিনায়ালস অস্বীকার, মানে অচিন্তনীয় যে বা খুবই সাধারণ যে অস্বীকার, লাইক দ্য ওয়ান বা খুবই কমন অস্বীকার, খুবই সাধারণ অস্বীকার, ফ্রম দ্য ওয়ান মেড বাই দ্য আইজিপি অন ওয়েনেসডে। তো ওয়েনেসডেতে বুধবারে আইজিপির দ্বারা করা খুবই সাধারণ অস্বীকার, সেটি উইল ফার্দার ডিপেন্ড, গতানুগতিক অস্বীকার বা সাধারণ অস্বীকার, উইল ফার্দার ডিপেন্ড, আরও গভীরতর করবে, আরও তীব্র করবে দিস ম্যালাইজ, এই অস্থিরতাকে। ম্যালাইজ অর্থ হচ্ছে এখানে অস্থিরতা, রোগ বা অস্থিরতা। তো এখানে এই ম্যালাইজকে আরও তীব্রতর করবে, আরও গভীর করে ফেলবে, এটিই বোঝাচ্ছে। নেক্সট, before taking over, the current IGP had said he would turn the police into a pro-people force. তো বিফোর টেকিং ওভার, টেক ওভার অর্থ হচ্ছে দায়িত্ব নেওয়া, আর বিফোর টেকিং ওভার দায়িত্ব নেওয়ার আগে দ্য কারেন্ট আইজিপি, এই বর্তমান আইজিপি, হ্যাড সেড বলেছিলেন হি উড টার্ন দ্য পুলিশ, তিনি পুলিশ বাহিনীকে পরিণত করবেন ইনটু আ প্রো পিপল ফোর্স, মানে একটি জনবান্ধব শক্তিতে, জনবান্ধব বাহিনীতে পরিণত করবে, তিনি এটা বলেছিলেন। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে দায়িত্ব নেওয়ার আগে এই বর্তমান বা চলমান যে আইজিপি, তিনি বলেছিলেন যে পুলিশ বাহিনীকে তিনি জনবান্ধব বাহিনীতে পরিণত করবে। Essentially, that means that every citizen, regardless of their crime, has a right to the due process of law. Essentially, that মানে খুবই অপরিহার্যভাবে, সেটার মানে হলো যে, দ্যাট মিনস সেটার মানে হলো যে এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিক, রিগার্ডলেস অফ দেয়ার ক্রাইম, তাদের যে অপরাধী হোক না কেন সেই অপরাধ সত্ত্বেও, হ্যাজ আ রাইট, একটি অধিকার রয়েছে, টু দ্য ডিউ প্রসেস অব ল, আইনের যথাযথ প্রক্রিয়ার মধ্যে তাদের, আইনের যথাযথ প্রক্রিয়ায় তাদের একটি অধিকার রয়েছে। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে অপরিহার্যভাবে, সেটির অর্থ হলো যে প্রত্যেক নাগরিকেরই, রিগার্ডলেস অফ দেয়ার ক্রাইম, তাদের অপরাধগুলো নির্বিশেষে, তাদের অপরাধ নির্বিশেষে, তাদের অপরাধের নির্বিশেষে, মানে যে অপরাধী করুক না কেন, সেই প্রত্যেক নাগরিকেরই একটি অধিকার রয়েছে, হ্যাজ আ রাইট, একটি অধিকার রয়েছে, টু দ্য ডিউ প্রসেস, যথাযথ প্রক্রিয়ার, অব ল, আইনের যথাযথ প্রক্রিয়ার একটি অধিকার রয়েছে, সেটার মানে তাই। দেয়ারফোর, তাই, ইনস্টেড অফ ডিনাইং হোয়াট citizens know to be a reality, we urge him to keep his promise and address the problems head on with honesty and determination. তো therefore, তাই বা অতএব, instead of denying, অস্বীকার করার পরিবর্তে, ইনস্টেড অফ মানে কোনো কিছু করার পরিবর্তে, আর ইনস্টেড অফ ডিনাইং অস্বীকার করার পরিবর্তে, হোয়াট সিটিজেন্স নো, নাগরিকরা যা জানে, টু বি আ রিয়ালিটি, নাগরিকরা যা একটি বাস্তবতা বলেই জানে, সেটা অস্বীকার করার পরিবর্তে, উই আর্জ হিম, আমরা তাকে আহ্বান জানাই, টু কিপ হিজ প্রমিস, তার
যে অঙ্গীকার বা তার প্রতিশ্রুতি রক্ষা করতে আমরা তাকে আহ্বান জানাই বা জানাচ্ছি, অ্যান্ড অ্যাড্রেস দ্য প্রবলেমস, এবং সমস্যাগুলোকে মোকাবেলা করতে হেড অন উইথ অনেস্টি, সরাসরি সততার সাথে, অ্যান্ড ডিটারমিনেশন, এবং দৃঢ় সংকল্প এবং দৃঢ় প্রতিজ্ঞা এবং দৃঢ় সংকল্প এবং সরাসরি সততার সাথে সেই সমস্যাগুলোকে মোকাবেলা করার আহ্বান জানাই। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে তাই, আমি শেষের সেন্টেন্সটা একবার পড়ি, যে তাই অস্বীকার করার পরিবর্তে যে সিটিজেন্স, নাগরিকরা যা রিয়ালিটি হিসাবে অলরেডি জানে, বাস্তবতা হিসেবেই যেটি জানে, সেটা অস্বীকার করার পরিবর্তে আমরা তাকে আহ্বান জানাচ্ছি তার যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি সেটি রক্ষা করতে এবং সমস্যাগুলোকে মোকাবেলা করতে সরাসরি সততা এবং ডিটারমিনেশনের সাথে, সরাসরি সততা এবং সংকল্পের সাথে, দৃঢ় সংকল্পের সাথে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করার আহ্বান আমরা জানাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই এডিটোরিয়ালটি বা এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।